আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের কোয়েশ্চেন সলভ ক্লাসে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে দিনাজপুর বোর্ড 2023 HTML যে কোয়েশ্চেনটা আসছে আমি সেটা নিয়ে আলোচনা করব। তো রিকোয়েস্ট করব সবাইকে যে আমার টিউটোরিয়াল লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনি এখানে কিছু মিক্স ট্যাগ সম্বন্ধে জানতে পারবেন, টেবিল ট্যাগ সম্বন্ধে জানতে পারবেন। এছাড়াও একটা কোয়েশ্চেনে কিভাবে আপনি বোর্ড প্যাটার্নে অ্যান্সার করতে হবে সেটা আমি কমপ্লিটলি দেখিয়ে দেব। আচ্ছা চলুন তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। দেখুন দিনাজপুর বোর্ড 2023 মানে লাস্ট প্রিভিয়াস ইয়ারে আমাদের যে কোয়েশ্চেনটা আসছে এটা ডেফিনেটলি 2024-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখানে দেখুন আমরা প্রথম যদি স্ট্যাম্পটার দিকে তাকাই, এখানে স্ট্যাম্পটার দুইটা ফেজ রয়েছে। দেখুন একটা হচ্ছে দৃশ্যকল্প 1 আর একটা হচ্ছে দৃশ্যকল্প 2। দেখুন দৃশ্যকল্প 1-এর মধ্যে যেটা দিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা লিস্ট ট্যাগ দেওয়া আছে। লিস্ট ট্যাগের মধ্যে এখানে অর্ডার লিস্ট রয়েছে, আবার অর্ডার লিস্টের মধ্যে আনঅর্ডার, তার মানে এখানে মিক্সড রয়েছে। এখানে অর্ডার ভিতরে আনঅর্ডার ঢুকিয়েছে। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের ফেজ 1। সেকেন্ড ফেজে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা টেবিল ট্যাগ রয়েছে, যেখানে কিছু রো স্পান, কল স্পান, আর এখানে উপরে দেখতে হবে যে একটা মার্কশিট নামের একটা ক্যাপশনও আছে। ওকে ফাইন, এই দুইটা আমাদের স্ট্যাম্পের দুইটা দৃশ্য আছে। এবার আমরা চলি যে আমাদের কোয়েশ্চেন কি করতে বলেছে। প্রথমে বলেছে হোস্টিং কি। আপনাদের সুবিধার্থে আমি হোস্টিং কি একেবারে সহজ কথায় একটা লাইন এখানে লিখেছি, আপনারা খাতায় কপি করে রাখতে পারেন। এখানে হোস্টিং হলো একটি স্পেস যেখানে কোনো ফাইল রাখলে তা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাক্সেস করা যায়। মূল কথা হচ্ছে হোস্টিং হচ্ছে সার্ভারে আপনি কোনো একটা জায়গা কিনবেন, কিনে সেখানে আপনি আপনার যে ওয়েবসাইটটি ডিজাইন করেছেন সেটা রাখবেন। সেই কাজটাই হচ্ছে হোস্টিং করা। ওকে নেক্সট দেখুন এখানে খ নাম্বার কোয়েশ্চেনে আপনারা যদি একটু দেখি, এই খ নাম্বার কোয়েশ্চেনে বলেছে ডোমেইন নেমের গুরুত্ব ব্যাখ্যা করো। দেখুন ডোমেইন নেমের গুরুত্বটা এখানে আমি শর্টে কিছু লিখে দিয়েছি, একটু যদি পড়ুন। দেখুন এখানে বলেছে প্রত্যেকটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট আইপি ঠিকানা থাকে। ওকে, আইপি ঠিকানা বলতে কোনো একটা ওয়েবসাইটের আইপি ঠিকানা থাকবে, এবং বা আপনি যে কম্পিউটার বা যে মোবাইল যাই ইউজ করেন প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা আইপি অ্যাড্রেস থাকে। বেসিক্যালি আইপি অ্যাড্রেসটা হয় নিউমেরিক, মানে সাংখ্যিক মান হয়। আর ওই আইপি অ্যাড্রেসটা কিন্তু আইপি দিয়ে ওই ওয়েবসাইট মনে রাখা কি হয়, তখন একটু কষ্টসাধ্য হয়। তাই মনে রাখার সুবিধার জন্যই আইপি ঠিকানার পরিবর্তে আমরা ডোমেইন নেম ব্যবহার করি, যেখানে ডিএনএস আমরা সেটাকে বলতে পারি। এছাড়া এক বা একাধিক কম্পিউটারকে ইন্টারনেটে চেনার জন্য ডোমেইন নেম আমরা ব্যবহার করে থাকি। এতটুকুই লেখলেই মোটামুটি আপনার হয়ে যাবে। এবার দেখুন আমরা মূল আলোচনা চলে আসি। এবার আপনাকে বলেছে দৃশ্যকল্প 1-এর জন্য প্রয়োজনীয় HTML কোড লিখুন। তার মানে আপনার হচ্ছে এটা হচ্ছে দৃশ্যকল্প 1, এটার জন্য আপনি এটা কিভাবে আপনি মানে ওয়েবসাইটে ভাসাবেন সেটার জন্য আপনার মূলত এখন একটা কোড লিখতে হবে, রাইট? তো আমরা জানি কোড কিভাবে লেখে। আমরা কোড লেখার জন্য প্রথমে আমরা একটা আপনার ফাইল ক্রিয়েট করব, যেটাকে নোটপ্যাড বলি। তখন আমরা ফাইলে যাব, আমি যেভাবে করি আপনি ঠিক এভাবে ট্রাই করবেন, তাহলে আপনি অ্যাকচুয়াল আউটপুটটা কিন্তু দেখতে পারবেন। ওকে, তো এখানে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ এজে যাবেন। সেভ এজে গিয়ে এখানে আপনি যে কোনো একটা নাম লিখতে পারেন এখানে। তো আমি আলোচনার সুবিধাতে আমি এখানে লিখতেছি কোয়েশ্চেন সলভ HTML অথবা HTML কোয়েশ্চেন সলভ। এটা আপনি ফাইলের নামটা দিতে পারেন। ও সরি, এখানে আমার এটা ফরম্যাটটা বাংলায় হয়ে আছে, এটাকে ইংলিশে নিতে হবে, রাইট? ওকে, এখানে আমরা লিখব HTML কোয়েশ্চেন সলভ। আপনি যে কোনো কিছু এখানে লিখতে পারেন, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি এটা মনে রাখবেন এই যে TXT আছে এটাকে অবশ্যই চেঞ্জ করে HTML এক্সটেনশনটা অবশ্যই আপনাকে দিতে হবে। আর এটাকে আমরা ডেস্কটপে সেভ করব যাতে আমরা আমাদের ফাইলটা দেখতে পারি। ওকে ফাইন, আমাদের মোটামুটি ফাইলটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এই যে দেখুন HTML কোয়েশ্চেন্স, এই ফাইল থেকে আমরা আমাদের আউটপুটটা, কাঙ্ক্ষিত আউটপুটটা দেখতে পারবো। তো চলুন আমরা এই প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা সলভ করি। আমি একটু কোয়েশ্চেনের দিকে নিয়ে আসবো মাঝে মাঝে আপনাকে বোঝার জন্য। ওকে ফাইন, তাহলে আমরা আমাদের যে প্রথম দৃশ্যকল্প 1-এর আউটপুটটা বের করব, রাইট? তো এখানে দেখুন আমরা HTML কোড লেখার জন্য প্রথমে আমরা কি করি, আমরা একটা এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে ডক টাইপ HTML। আমি যেভাবে কোডগুলো করি আপনি হুবহু এইভাবে কোডগুলো লিখবেন, তাহলে আপনি কিন্তু ফুল মার্ক ক্যারি করবেন।
ওকে, দেন আমি লিখবো HTML, বেশি সময় লাগবে না, আপনাদের খুব দ্রুতই করে ফেলবো। দেন আমরা HTML এর পরে আমরা একটা হেড নিব, হেডের মধ্যে আমরা অবশ্যই একটা টাইটেল দিব। টাইটেলের মধ্যে আমি যা কিছু ইচ্ছা তাই লিখতে পারি। এখানে আমি যেহেতু লিস্ট ট্যাগ, এখানে আমাদের লিস্ট ট্যাগ নিয়ে কাজ করব, তাই আমি এখানে লিস্ট লিখলাম। আপনার ইচ্ছা করলে আপনার নামও লিখতে পারেন, এখানে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এটা কি কাজ করে আমি দেখিয়ে দিব আপনাদের। ওকে, এখানে আমি টাইটেলটাকে কি করে দিব, ক্লোজ করে দিব। দেন আমি চলে যাব কোথায়, বডিতে। এটাই হচ্ছে আমাদের মূল জায়গা যেখান থেকে আমরা কাজ স্টার্ট করব। তার মানে আমরা একটা জিনিস মনে রাখবো যে মৌলিক যে ট্যাগগুলো HTML, হেড, টাইটেল, বডি, এই চারটাকে মৌলিক ট্যাগ বলে। ওকে, তো এখন দেখুন আমি যেহেতু লিস্ট ট্যাগ কাজ করব, দেখুন আপনাকে যদি আমি একটু আবার আমার কোশ্চেনটাকে নিয়ে আসি, এখানে আমি দেখতে পাচ্ছি লিস্ট ট্যাগ। এখন আপনি বলতে পারেন কিভাবে বুঝলাম, দেখুন এখানে 1 আর 2 আর 3 আছে, তার মানে একটা অর্ডার আছে। এখানে লিস্ট ট্যাগের মধ্যে মানে অর্ডার লিস্টের মধ্যে কি লিস্ট ঢুকেছে, আনঅর্ডার। আনঅর্ডারটা দেখতে কিরকম ছিল, এটা সার্কেলের মতো। ওকে ফাইন, আগে আমি লিস্ট ট্যাগ পর্যন্ত কাজ করি, দেন আমি ওইখানে যাব। তো এখানে প্রথমে আমার যেহেতু এটা অর্ডার লিস্টের মধ্যে আছে, এখানে ওয়েল লিখবো। আর এটা টাইপটা কিরকম, TYPE। এখানে টাইপটা কিরকম আপনি যদি একটু দেখুন, টাইপটা হচ্ছে 1 2 3 হওয়া উচিত ছিল, কিন্তু সমস্যা হচ্ছে এখানে 2। ওকে ফাইন, কিন্তু টাইপটা হচ্ছে কি আমার নাম্বার, এই কারণে আমি এখানে অবশ্যই 1 দিয়ে দিব। কিন্তু এটা শুরু হয়েছে কত দিয়ে, আপনি দেখুন যদি আমি আউটপুটের দিকে আবার আমাদের দেখি, এখানে দেখুন শুরু হয়েছে 2 দিয়ে। তার মানে এখানে মোস্ট ইম্পর্টেন্ট এটা মনে রাখবেন, START, স্টার্ট, এই অ্যাট্রিবিউটটা আপনার লিখতে হবে। এই অ্যাট্রিবিউটের মধ্যে আপনি ভ্যালু দিবেন 2। ফাইন, যদি এতটুকু বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার ওয়েল টাইপের এটা লেখাই কমপ্লিট হয়ে গেল। দেন আমরা এখানে কি করব, আমরা এখন মূল জায়গায় চলে যাব, আমাদের লিস্ট লিখবো। লিস্ট ট্যাগে প্রথমে কে ছিল, এখানে দেখুন লিস্ট ট্যাগের মধ্যে এখানে ছিল ICT বুক রাইটার নেম। তাহলে আমি এখানে যা আছে হুবহু লিখে লিখবো, ICT বুক রাইটার নেম। এখানে যেভাবে লেখাটা থাকবে আপনি হুবহু ওইভাবে লেখাটা লিখবেন, ঠিক আছে? এখানে আপনার আর কোনো অ্যাক্টিভিটিস নেই। তারপর আমি লিস্ট ট্যাগটাকে ক্লোজ করে দিব। এবার দেখুন এখানে আপনার এই লিস্ট ট্যাগটা ক্লোজ করার পরে আপনাকে যেটা একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার এই যে লিস্ট ট্যাগ অর্ডার লিস্ট আপনি লেখার পরেই দেখতে পারতেছেন এখানে আনঅর্ডার লিস্ট, রাইট? তো এই অর্ডার লিস্টটাকে এখানে অনেকে মনে করবে ক্লোজ করে দিব না, এখানে ক্লোজ করে দিবেন না, কারণ আপনার অর্ডার লিস্ট কিন্তু শেষ হয় নাই, এখানে কিন্তু এটা ক্লোজ করা যাবে না। এখন এই অর্ডারের ভিতরে আপনার এখন আনঅর্ডার লিস্টটা অ্যাক্সেস করবে, মানে ঢুকবে। তাহলে আনঅর্ডার লিস্ট যদি এখানে আমার ঢুকে, তাহলে আমি আবার নতুন করে একটা UL দিব। আর UL নেওয়ার পরে এটা আনঅর্ডার লিস্টটা দেখতে কীরকম সেটা কিন্তু আপনার একটু দেখতে হবে। দেখুন তো আনঅর্ডার লিস্টটা দেখতে সার্কেলের মতো, এখানে যদি এটা ডটের মতো হইতো তাহলে ডিস্ক হইতো, আর যেহেতু এটা ডটের মতো না তাহলে এটা কি হবে, সার্কেল হবে। এই কথাটা খুবই মনে রাখার একটা ব্যাপার। ST টাইপ, তাহলে TYPE, এখানে টাইপ দিব কি বলুন তো, যেহেতু এটা দেখতে সার্কেলের মতো, CIRCLE, সার্কেল, রাইট? ওকে, এবার দেখুন এই সার্কেল লেখার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই সার্কেলের মধ্যে আমরা কে আছে তাদেরকে দেখবো। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি মিস্টার এক্স আর মিস্টার ওয়াই। তার মানে এখন আমি একটা লিস্ট নিব, এই লিস্টের ভিতরে প্রথম লিখবো মিস্টার, ওখানে যেভাবে লেখা থাকে, হ্যাঁ আপনি ওইভাবে লেখাটাকে কপি করবেন, এক্স। তারপর আমার লিস্টটা কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। দেন আমি কি লিখবো, আরেকটা লিস্ট নিব, আরেকটা লিস্টের মধ্যে কে আছে, মিস্টার ওয়াই। আশা করি আপনারা বুঝতে পারতেছেন, ওয়াই। দেন আমি লিস্টটাকে কি করে দিব, ক্লোজ করে দিব। ওকে ফাইন। এবার দেখুন এতটুকু করার পরে আমি যদি আবার একটু কোশ্চেনে ব্যাক করি, দেখুন এখানে আমার যে আনঅর্ডার লিস্টটা শুরু হয়েছিল সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। তার মানে এখানে আমি আনঅর্ডার লিস্টটাকে এখন কি করে দিব, ক্লোজ করে দিব, রাইট? আনঅর্ডার লিস্ট আমি এখন ক্লোজ করে দিব। কিভাবে ক্লোজ করতে আপনারা জানেন। এবার দেখুন আনঅর্ডার লিস্টটা ক্লোজ করার পরে আপনার আবার একটু কোশ্চেনের দিকে দেখুন, যে এখানে আবার আমার 3 নম্বরে বাংলা বুক রাইটার নেম। এখানে দেখুন আমার তো 2 নম্বর অলরেডি লিস্টের মধ্যে আছি, এটার জন্য নতুন করে আমার অর্ডার লিস্ট নিতে হবে না। এখানে যদি আমি সরাসরি লিস্ট লিখে দিই, এই যে এই লাইনটা যদি আমি লিখে দিই তাহলে কিন্তু আমার হয়ে যায়। দেখুন এই লাইনটা এখন আমি এখানে যদি লিখে দিই তাহলে আমার কাজটা কিন্তু হয়ে যায়, ফাইন। তো এখানে যদি আমি কি লিখবো, এখানে ICT বুক রাইটারের জায়গায় আমি কি লিখে দিব, বাংলা, রাইট? বাংলা বুক রাইটার নেম। ওকে ফাইন, দেখুন তো আমাদের কোয়েশ্চেনের সাথে মিলে কিনা, হ্যাঁ বাংলা বুক রাইটার নেম। ওকে ফাইন।
তার নাম, একজনের নাম এ আর একজনের নাম হচ্ছে বি, মিস্টার এ মিস্টার বি, কিন্তু এরা আবার কি আনঅর্ডার। তো আনঅর্ডারের কীরকম দেখতে, দেখুন অনেকটা সার্কেলের মতো দেখতে। সার্কেল নাকি স্কোয়ার, দেখুন এরা কিন্তু সার্কেল না, এরা কিন্তু দেখতে স্কোয়ারের মতো। তার মানে আমি যদি একটু করি, এখানে দেখুন আবার নতুন করে আমার তাহলে কি নিতে হবে, ইউএল নিতে হবে। তো ইউএল এর টাইপটা কীরকম আপনারাই বলুন, ইউএল এর টাইপটা কীরকম, দেখুন ইউএল এর টাইপটা কিন্তু আমার স্কোয়ার, SQUAR স্কোয়ার, রাইট। তো আমি এখন এখানে কি করব, লিস্ট দিয়ে মিস্টার এ মিস্টার বি লিখে দিব, তারপর আনঅর্ডারটা ক্লোজ করে দিব। আমি একটু কুইক করার জন্য এই লেখাটাকে যদি এখানে কপি পেস্ট করে দিই তাহলে কিন্তু আমার কাজ শেষ, রাইট, মিস্টার এ মিস্টার বি। ওকে ফাইন, তাহলে দেখুন আমার এই আনঅর্ডার লিস্টটা এখানে কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে। দেখুন মিস্টার এ মিস্টার বি, তারপর শেষ হয়ে গিয়েছে, তারপরে আমাদের অর্ডার লিস্টটাও কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, রাইট। তার মানে আমাদের এখানে অর্ডার লিস্টটাও শেষ হয়ে যাবে, ক্লোজ ওয়েল, ফাইন। এবার দেখুন আমাদের কিন্তু কোড করা একেবারেই শেষ। তারপর আমরা কাকে ক্লোজ করে দিব, বডিকে ক্লোজ করে দিব, দেন আমরা HTML কে ক্লোজ করে দিব। ফাইন, এবার দেখুন আমাদের এটা আউটপুটটা অ্যাকচুয়াল আমরা যেটা আউটপুট চাচ্ছি, আমাদের প্রত্যাশিত আউটপুট আসে কিনা সেটার জন্য আমরা এইটাকে এখন ব্রাউজ করব। এটা মাইক্রোসফটের একটা ব্রাউজার, গুগল এডস, দেখি আমাদের আউটপুটটা অ্যাকচুয়াল আউটপুটটা আসে কিনা, রাইট। আপনারা যদি একটু খেয়াল করে দেখুন, আমি একটু এগুলোর একটু বাড়িয়ে দিচ্ছি সাইজটা, দেখুন আমাদের অ্যাকচুয়াল যে আউটপুট আমরা চেয়েছিলাম আমরা কিন্তু ঠিক হুবহু আমাদের অ্যাকচুয়াল আউটপুটটা পেয়েছি। দেখুন 2 থেকে শুরু হয়েছে, এখানে আমাদের শেষ হয়েছে। আপনারা কি ব্যাপারটা বুঝতে পারছেন? এটাই হচ্ছে আমাদের সি নাম্বার বা গ নাম্বারের অ্যান্সার, এখানে এতটুকু পর্যন্তই থাকবো। দেখুন আমাদের এই আউটপুটের সাথে এই কাঙ্ক্ষিত যে আউটপুট সেটা কিন্তু আমাদের কোডের মাধ্যমে আমরা দেখাতে পারলাম। এবার দেখুন আমাদের কোশ্চেনের পরবর্তী অংশটা ছিল এই টেবিলটা। তো এখানে বলছে দৃশ্যকল্প 2 এর ওয়েব পেজে প্রদর্শন করা কি সম্ভব? হ্যাঁ, ডেফিনেটলি এটা সম্ভব। এটা কিভাবে করতে হবে দেখুন, এটা একটু দেখতে আপনার কাছে মনে হচ্ছে কিন্তু এটা খুব বড় না। আমি যদি একটু আপনাদের কুইক টাইমের মধ্যে দেখাই, এখানে দেখুন আমরা আবার অনুরূপভাবে সেই একই কোডটা আবার করব। তো এই কোডটা যেহেতু আমাদের এখানে শেষ হয়ে গিয়েছে, আমরা এই কোডটা এখানে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমি এখানে আর এই কোডটাকে আপাতত রাখছি না। আচ্ছা, এটা রেখে দিই, এটা রেখে দিয়ে নতুন একটা কোড নিয়ে নিই, তাহলেই হবে, রাইট। ওকে ফাইন, আমি এখানে এতটুকু কপি করে আবার নতুন করে আরেকটা কোড নিচ্ছি। ওকে, আমাদের প্রথম কিন্তু সি এর অ্যান্সার ডান। এবার আমরা ডি এর অ্যান্সার করব, রাইট। তো ডি এর অ্যান্সার করার জন্য সে আগের মতো আমি কি নিলাম, ডক টাইপ HTML, তারপরে হেড বডি, ওকে ফাইন। এবার দেখুন আমাদের এই জায়গার মধ্যে একটা কোশ্চেনে দেখতে হবে, এটা হচ্ছে একটা টেবিল ট্যাগ, রাইট। এটা কি ট্যাগ? এটা হচ্ছে একটা টেবিল ট্যাগ। তো আমাদের এখানে টেবিল ট্যাগের মধ্যে আপনি একটু খেয়াল রাখবেন, টেবিলের উপরে একটা মার্কশিট রয়েছে, এটাকে আমরা ক্যাপশন বলবো, ঠিক আছে। এটার জন্য কিন্তু আপনার একটা মার্ক ক্যারি করবে, ওকে। তো এখানে দেখুন আমি হুবহু এটার মতো আউটপুট যদি বের করতে চাই তাহলে আমাদের প্রথমে এখানে নিতে হবে টেবিল। যেহেতু এটা টেবিল ট্যাগ, টেবিলের অবশ্যই একটা অ্যাট্রিবিউট থাকে বর্ডার, আপনারা জানেন। তো এখানে বর্ডার দিয়ে আমি কি করব, এই বর্ডারের মধ্যে 1 বা 2 যে কোনো পিক্সেল আমি দিতে পারি, আমি 1ই দিলাম। তারপরে হচ্ছে আমার টেবিলটাকে ক্লোজ করে দিব। এবার দেখুন আমি টেবিল করার পরে আমাদের এইখানে তাকাইতে হবে। দেখুন অনেকের এই জায়গায় একটু মিসকনসেপ্ট রয়েছে, আমি একটু দূর করে দিই। অনেকে মনে করবে যে মার্কশিটটা টেবিলের উপরে, কিন্তু না, এই মার্কশিটটা কিন্তু ক্যাপশনটা টেবিলের মধ্যে লিখতে হয়, এটা মনে রাখবেন। এই কারণে আমি টেবিল লিখলাম, এখন আমি লিখবো ক্যাপশন। ক্যাপশনের ভিতরে আমার যে মার্কশিট লেখা ছিল, মার্কশিট আমি লিখে দিলাম। তারপর আমি ক্যাপশনটাকে কি করে দিব, ক্লোজ করে দিব, রাইট। এবার দেখুন আমরা টেবিল ডিজাইন করব। আপনার অলরেডি কিছুটা টেবিল সম্বন্ধে আশা করি আইডিয়া রয়েছে। তো টেবিলের 3টা জিনিস আপনার মনে রাখতে হবে, একটা হচ্ছে টেবিল রো, আর একটা হচ্ছে টেবিল হেডিং, আর একটা হচ্ছে টেবিলের ডেটা। তো প্রথমে আপনি দেখবেন টেবিলের রো, কিন্তু এই রো এর মধ্যে একটু ঝামেলা আছে। এই রো কি করেছে আমি যদি আপনাকে একটু ডিজাইন করে দেখানোর ট্রাই করি, জাস্ট মিনিট, আমি একটু ডিজাইন করে আপনাকে দেখানোর ট্রাই করি একটু। আচ্ছা, রাইট, পেনটা নিয়ে এসে আমি একটু আপনারা কিভাবে মনে রাখবেন সেটা আমি দেখাই। এখানে মনে করুন আপনি এটার কি হয়েছে আপনি জানতে পারতেছেন না, বা এটা বুঝতে পারতেছেন এটা কি রো স্প্যান হয়েছে নাকি কল স্প্যান হয়েছে। তখন আপনি এই জায়গায় কি করবেন, এই বরাবর একটা ঘর টানবেন। আচ্ছা, এটাকে আমি একটু এদিকে যদি নিয়ে আসি, রাইট, ওকে ফাইন। আমি একটা দেখাবো, আপনি বাকিগুলো অলরেডি বুঝে যাবেন। দেখুন এখানে যদি
আপনার কি হয়েছে, রো স্প্যান হয়েছে না কল স্প্যান হয়েছে সেটা বুঝতে চাইলে আপনি কি করবেন, এই যে দেখুন এই বরাবর সে একটু অতিরিক্ত জায়গা দখল করছে, তাই না? কি জায়গাটা ছিল, জায়গাটা এরকম ছিল দেখুন তো, এই যে এইটার সাথে জায়গাটা অ্যাটাচ ছিল, রাইট? মানে এইটার সাথে এই জায়গাটা, এই ঘরটা ছিল, তার মানে সে দুইটা রোয়ের জায়গা দখল করছে। ব্যাপারটা কি বুঝতে পারতেছেন? আপনার এরকম ডট 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 দিয়ে ঘরটাকে আগে ডিজাইন করবেন যে আসলে সে কি রোয়ের জায়গা দখল করলো নাকি কলামের জায়গা। তো আমি দেখলাম রুল নাম্বার এটা একটা রোয়ের জায়গা দখল করছে, তো এটা যদি রোয়ের জায়গা দখল করে তার মানে আমার অবশ্যই এখানে প্রথমে একটা টিআর নিতে হবে। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যদি আপনি এই কথাটা একটু ভালো করে শোনার ট্রাই করুন প্লিজ। যদি আপনি দেখুন প্রত্যেকটা আপনার ডেটার মানটা সেন্টারে রয়েছে, তার মানে আপনি টিআরে যদি একবার আপনি সেন্টার বলে দেন তাহলে অ্যালাইনটা হয়ে যাবে। তো আমি ধরে নিলাম এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানই সেন্টারে আছে, তার মানে আমি এখানে এই টিআরের মধ্যে কি বলে দিব, অ্যালাইন টিআর অ্যালাইন ইকুয়াল আমি কি বলবো, সেন্টার, রাইট? সেন্টার। তাহলে আপনার আর বাকিগুলোতে দিতে হবে না, ঠিক আছে? একটাতে যদি আপনি দিয়ে দেন বাকি টিএচে আর আপনার আলাদা করে টিআর এর মান দিতে হবে না। এখন দেখুন এই টিআর এর অ্যালাইন সেন্টার, এখন এই টিআর এর মধ্যে মানটা যদি আমি একটু দেখাই, এখানে লেখা আছে রুল নাম্বার, তখন রুলটা উপরে নাম্বারটা নিচে, তার মানে একটা লেখার মধ্যে ব্রেক হয়েছে, রাইট? তার মানে আপনি এখানে লিখবেন ROLL রোল, তারপরে একটা বিআর ট্যাগ নেবেন। কি ট্যাগ দিবেন? বিআর, তারপরে দিবেন নং রুল নং, ওকে। তারপরে আপনি আপনার যে টিআর ট্যাগটা ছিল সেই টিআর ট্যাগটাকে এখানে না, এখানে তো আপনার টিআর ট্যাগটা এখানে শেষ হবে, টিআর ট্যাগের পরে আপনার এখানে টিএইচ নিতে হবে। এখানে কি নিতে হবে? টিএইচ, ওকে। আমি এটা একটু আরেকবার এই জায়গাটা দেখাচ্ছি। এখানে আপনার টিআর এতটুকু পর্যন্ত কাজ শেষ। টিআর এর পরে আমরা কোথায় যাব? টিআর মানে হচ্ছে টেবিল রো তৈরি হবে। তো টেবিল রো এর এটা হচ্ছে টেবিলের হেডিং, প্রথম লাইন যেহেতু আপনি এটাকে হেডিং ধরতে পারেন। তাহলে আমি এখানে কি করব, একটা টিএইচ নিব, ওকে। এই টিএইচ এর মধ্যে আপনি দেখবেন যে এই টিএইচ এর মধ্যে আপনার ঘরটা কিরকম পজিশনে আছে। তো এখানে যদি একটু দেখুন, সে কিন্তু দুইটা রো এর জায়গা দখল করেছে, রাইট? তার মানে সে যদি দুইটা রো এর জায়গা দখল করে তার মানে তার রো স্পান হয়েছে, রোটা বড় হয়েছে। ROW রো স্পান কয় ঘর হয়েছে? আপনি যদি এখানে আবার একবার একটু দেখুন সে 2 ঘরের জায়গা দখল করেছে, তার মানে তার রো স্পানটা কয় ঘর হয়েছে? 2 ঘর। তার মানে এখানে ইকুয়াল দিয়ে ভ্যালুটা দিয়ে দিবেন, অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে 2, রাইট? তো তারপর আমরা কি করব, এখানে আমরা লেখাটার দিকে একটু তাকাবো। দেখুন লেখাটা আমি একটু আগে দেখিয়েছিলাম, লেখাটা হচ্ছে রোল নাম্বার, তার মানে আপনার রোল নাম্বারটা নিচের ঘরে আসছে, এখানে একটা ব্রেক দিতে হবে, ROL এর রোল, তারপরে আপনি একটা বিআর ট্যাগ ইউজ করবেন, তারপর এখানে নং দিয়ে দিবেন, তাহলে আপনার প্রথম লাইনের এই যে প্রথম অংশের ডেটাটা হয়ে যাবে। তাহলে এখানে ক্লোজ দিয়ে টিএইচ দিয়ে দেন, তারপরে প্রথম অংশটা শেষ, ওকে। এবার দেখুন আপনি পরের অংশে চলে যান, আমি আবার একটু এখানে যাচ্ছি। পরের অংশে দেখুন বাংলা, তো বাংলার রো স্পান হয়েছে না কল স্পান হয়েছে এটা বুঝবেন কিভাবে? দেখুন আবার আপনি এখান থেকে এই যে দেখুন বাংলা এই ঘরটায়, যে এখান থেকে এই ঘরটার এখানে কিন্তু ঘর ছিল, এই জায়গাটা কি ছিল? এটার সাথে অ্যাটাচ ছিল, কিন্তু সে কি করছে, জায়গাটা দখল করেছে। তার মানে তার দেখুন এটা একটু কি পিলার না, মনে রাখবেন পিলার মানে হচ্ছে কলাম, পিলার মানে কি কলাম। যদি এরকম খাড়াখাড়ি হয় তাহলে আপনি দেখবেন সে দুইটা জায়গা দখল করছে, কে? বাংলা। তাহলে বাংলা যদি দুইটা জায়গায় দখল করে তার মানে এখানে আবার নতুন করে কি নিতে হবে? টিএইচ নিয়ে এখানে তার কি হয়েছে? কল স্পান হয়েছে, মানে কলাম বরাবর সেই জায়গাটাকে দখল করেছে, রাইট? তারপর এখানে কয় ঘর দখল করেছে? 2 ঘর, ভ্যালুটা দিয়ে দিব, দিয়ে এখানে আমরা লেখাটা কি ছিল? বাংলা, রাইট? তাহলে আমি এখানে লিখে দেবো BANG বাংলা, ফাইন। এবার দেখুন আমার টিএসটা এখানে কি হয়ে গেছে? ক্লোজ হয়ে গিয়েছে, ওকে। এবার দেখুন পরবর্তী অংশে যদি যাই, এই বাংলা যেই কাজ করেছে না, ইংলিশটা কি দেখুন একই কাজ হুবহু করেছে, তারও সেও কিন্তু এখানে দুইটা জায়গা দখল করছে। যে আমি এখানে আপনি দাগ দিয়ে দেখাইলাম, দুইটা জায়গায় সে কি করছে? দখল করে নিয়েছে। তার মানে তারও কি হয়েছে? কল স্পান হয়েছে কয় ঘর? 2 ঘর। তার মানে এখানে তারও যেহেতু 2 ঘর কল স্পান হয়েছে টিএইচ বরাবর, তার মানে আমি এখানে একই কথাটা আরেকবার কপি করে এখানে বসিয়ে দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। শুধু বাংলা জায়গায় আমি কি লিখে দেব? ইংলিশ লিখে দেব, রাইট? তো এখানে আপনি লিখবেন ইংলিশ, ওকে, ফাইন। এবার দেখুন আমাদের এতটুকু করা মানে হচ্ছে আমাদের কতটুকু হয়ে গেল। আমরা যদি একটু আবার কোয়েশ্চেনের দিকে তাকাই, এই যে আমাদের এতটুকু পর্যন্ত কিন্তু কাজ শেষ, তার মানে এবার আমি আবার নতুন এই জায়গা থেকে আমার কাজটা শুরু করব, কারণ আমার এইখান থেকে শুরু করে এই রো এর কাজটা শেষ হয়েছে, এখন আমার এই রোটের কাজটা বাকি আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। তার মানে যখন আমার একটা রো এর কাজ শেষ হয় আমার অবশ্যই সেখানে আমার টিআর বা টেবিল রোকে আমার কি করতে হয়? ক্লোজ করতে হয়, ওকে। তো আমি এখন আবার নতুন করে আরেকটা টেবিল রো নিব, ফাইন। তো
তো এই টেবিল রোয়ের লেখাগুলো সবগুলো যদি আমি একটু খেয়াল করি, দেখুন এই সবগুলো লেখা সেন্টারে আছে, তার মানে এখানে একবারে আমি ডিক্লেয়ার করে দিব টিআর এর অ্যালাইন ALIGN টিআর এর অ্যালাইনটা কি বরাবর আছে, টিআর এর অ্যালাইনটা একবারে সেন্টার বরাবর আছে, ওকে সেন্টার রাইট। তো এখানে আমি তারপর কি করব, আমার এখানে যেহেতু সবগুলা ডেটা, তার মানে এখানে লিখবো টিডি। তো এই টিডির মধ্যে প্রথম টিডির মধ্যে কে আছে আপনি যদি একটু খেয়াল করুন, দেখুন প্রথম টিডির মধ্যে কে আছে, ফার্স্ট সেকেন্ড, তাই তো প্রথম টিডির মধ্যে ফার্স্ট সেকেন্ড, দ্বিতীয় টিডির মধ্যে সেকেন্ড, তারপর আবার ফার্স্ট সেকেন্ড, তার মানে 4টা টিডি লাগবে আমার। তো আমি এখানে দিয়ে দিলাম ফার্স্ট, তারপর আমার এখানে ক্লোজ টিডি হয়ে গেল, ওকে। তো এরকম আমার টিডি 4টা লাগবে। যদি আমি একটু দ্রুত করতে চাই তাহলে এখানে দেখুন আমি একটা কন্ট্রোল ভি আর একটা কন্ট্রোল ভি আর একটা কন্ট্রোল ভি দিয়ে, এটা হলো ফার্স্ট আর এটা হচ্ছে কি ছিল আমার সেকেন্ড, রাইট। এটা আবার ফার্স্ট ছিল, এটা আবার কি ছিল, সেকেন্ড ছিল, রাইট, ওকে ফাইন। দেখুন এতটুকু করা মানে হচ্ছে আমার এই টিআর এর কাজ শেষ। কিভাবে বুঝলাম এই টিআর এর কাজ শেষ হয়েছে, দেখুন এখানে যে সেকেন্ড পর্যন্ত এতটুকু পর্যন্ত কাজ শেষ, তার মানে এখানে আবার আমি নতুন করে আবার এই রোয়ের কাজ শুরু করব। তো নতুন করে যখন একটা রোয়ের কাজ আমি শুরু করব তখন আমার কি করতে হবে, আগে তার পূর্বের রোটাকে কি করে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে, রাইট। তো এখন আমি নতুন করে আবার কি নিব, একটা টিআর নিব। তো এই টিআর এর লেখাগুলো দেখুন সবগুলা লেখা সেন্টারে আছে, দেখুন এই কারণে আমি এখানে বলে দিব যে এই লেখাটা কোথায় আছে, সেন্টারে, তার মানে ALIGN অ্যালাইন ইকুয়াল আমার কোথায় আছে লেখাটা, সেন্টার, তার মানে ভ্যালুটা বলে দেব সেন্টার, রাইট। তো এখানে আমার দেখুন এবার আমি কি করব, টিডি নিব। তো আমার প্রথম টিডির মধ্যে কে আছে যদি একটু খেয়াল করুন, প্রথম টিডির মধ্যে একটা রোল নাম্বার আছে, একটু খেয়াল করুন রোল নাম্বারটা হচ্ছে 001, ওকে। আমি এখানে দেখে একবার হুবহু দেখে রোল নাম্বারটা লিখবো 001, দেন আমি আমার যে টিডিটা শুরু করেছিলাম সেই টিডিটা এখানে শেষ করে দেব, রাইট। আবার নতুন করে আরেকটা টিডি নিব। এই টিডির মধ্যে আমি এখন কি করব, আপনারা অলরেডি বুঝে গিয়েছেন আসলে কোয়েশ্চেনটা কত ইজি ছিল। তো পরেরটা দেখেন 85, তারপরেরটা 67 আমরা লিখে ফেলি, পরেরটা 85, তাহলে এখানে আমি লিখবো 85, তারপর হচ্ছে আমার এখানে টিডিটা কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে টিডি, ওকে। তো আমি এরকম করে যদি বাকি 3টা টিডি এখান থেকে নিয়ে নিই একটু দ্রুত করার জন্য, কন্ট্রোল সি কপি করে, ওকে ফাইন। তো প্রথম ছিল 85, তারপরে দুইটা আমি যদি একটু দেখি আপনাদেরও দেখাই, 85, তারপরে এখানে কত আছে দেখুন তো, 85 এর পরে 67, তার মানে 67 58 67 58, তাহলে এখানে আমি বসিয়ে দিব 67, তারপরে এখানে আমি বসিয়ে দিব 58, ওকে। আর লাস্টেরটা আমার কত ছিল মানটা, একটু যদি আমরা একটু খেয়াল করি, লাস্টের মানটা ছিল আমার 70, রাইট। এই আমার 70, দেখুন আমাদের এতটুকু করা মানে হচ্ছে এই যে আমি রোটা শুরু করেছিলাম এখান থেকে রোটা এখানে শেষ হয়েছে, দেখুন এই জায়গায় আমার শেষ হয়েছে, তার মানে আমি আবার নতুন করে আরেকটা রো নিতে হবে, তার আগে আবার অবশ্যই টিআরটাকে কি করে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে, রাইট। তো এইবার দেখুন আমি ক্লোজ করে আবার নতুন করে টিআর শুরু করব। এই লেখাটাকে যদি আমি একটু কপি করে পেস্ট করে দিই তাহলে আবার পরবর্তী রোল নাম্বার কত ছিল, 1001 এর জায়গায় কত দিব, 2। দেখুন আমি দেখে কিন্তু কাজ করব, আপনি কিন্তু এখানে মুখস্থ কিছু করার দরকার নেই। তারপরে কি 65 75 60 55, তার মানে আমি এগুলো লিখে দেবো 65 75 60 55, তার মানে এখানে আমি লিখে দেবো 65 75 60, দেখুন কত ইজি, 60 55, রাইট। এখানে আমি যা আছে তা দেখে লিখে দিলাম, ওকে ফাইন। এবার দেখুন আমরা এই লাইনটা করা মানে হচ্ছে আমার এই লাইনের কাজ শেষ, এই যে এই আমাদের এই লাইনের কাজটা শেষ। এবার আমি লাস্ট লাইনের কাজটা করব, সে একই রকমভাবে আমি আবার এই লাইনটাকে এখান থেকে নিয়ে কপি করে দিব, পেস্ট করে দিব। তো থার্ড লাইনের আমার মানটা কত ছিল, রোল নাম্বার 2, এবার 3, তারপরে 72 61, দেখুন আমার রোল নাম্বার এবার চলে আসবে 3, আর এখানে কত আসবে 72 61, মানে 72 আর হচ্ছে আপনার 61, আর লাস্টের দুইটার ভ্যালু যদি আমি একটু দেখি, দেখুন লাস্টের দুইটার ভ্যালু হচ্ছে 48 আর হচ্ছে আপনার 63, রাইট। তো আমি এখানে দেখে দিব, আপনারা দেখে লিখবেন, এখানে কিন্তু কোনো কিছু মুখস্থ করার ইস্যু নাই, 63, ফাইন। দেখুন আমরা যদি এবার আউটপুটটা একটু দেখি, তার আগে আমি কি করে দিব, এখানে টিআর ক্লোজ করেছি, তারপর আমরা এখানে টেবিলকে কি করে দিব, ক্লোজ করে দিব। আমি যেভাবে কোডগুলো করি অবশ্যই সেভাবে আপনি ট্রাই করবেন, তারপরে আমি HTML কে ক্লোজ করে দিব।
HTML রাইট। এবার দেখুন আমরা যদি এটার আউটপুটটা দেখতে চাই, আমাদের আউটপুটটা কীরকম আসে দেখুন। রাইট, দেখুন আমাদের আউটপুটটা কিন্তু হুবহু ওইখানে যেরকম ছিল ওইরকমই আসছে। আর একটু যদি আমি আরেকটু সিমিলার করতে চাই, এখানে একটু কাজ করা যায়। যদি আপনি আপনার উইথের মানটা বাড়িয়ে দেন, আপনার উইথের মানটা বলতে আপনি যদি সেলের ঘরটা একটু বাড়িয়ে দেন, তখন আপনার একটু আরেকটু সুন্দর লাগবে। তো এখানে আমি যদি লিখি উইথ, WIDTH, উইথ ইকুয়াল, মনে করেন আমি দিলাম উইথের মানটা 250 দিয়ে দিলাম। দেখুন তাহলে আমাদেরটা কতটা মানে রিলিয়েবল আসে। দেখুন একেবারে হুবহু আমাদের কোয়েশ্চেনের যে আউটপুটটা দেখুন, এখানে কোয়েশ্চেনের আউটপুটের সাথে আপনার যদি একটু ম্যাচ করতে চান, অবশ্যই কিন্তু আমাদের কোয়েশ্চেনের আউটপুটের সাথে এই আউটপুটটা একেবারে হুবহু মিলে যাচ্ছে। খেয়াল করেছেন? তো আপনারা যদি এইভাবে করেন, আশা করি কোডটা ভালো করে বুঝতে পারবেন, আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল খুবই ভালো হবে। তো আপনারা একটু কষ্ট করে ছবি তুলে রাখতে পারেন, এখানে একটা ছবি নিতে পারেন, এখানে একটা ছবি নিতে পারেন আমার কোডের। তো আজকে আমার টিউটোরিয়ালটা এতটুকুই ছিল। যদি আপনারা বুঝতে পেরে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর না বুঝতে পারলে আমাকে কোন জায়গায় বুঝেন নাই বলুন, প্লিজ কমেন্টস জানান। আপনাদের কমেন্টস করলে আমার অবশ্যই রিপ্লাই